লক্ষ্মীপুরে যৌথ অভিযানে দুজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন লক্ষ্মীপুর সদরের দেওয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইমরান এবং আলেয়াপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সজীব। বুধবার দিবাগত রাত ১টার দিকে চন্দ্রগঞ্জ নোয়াখালী সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ১৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। রাতেই প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন আরমান হাবিব অপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটা পরিচালনা করা হয়, এটাতে আমাদের সেনাবাহিনীর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং একই সাথে র্যাব ১১ টিম এর যৌথ পরিচালনায় আমাদের এই অপারেশনটি এটা পরিচালনা করা হয়। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অভিযানটা আমরা করেছি, মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের জাতীয় যে সংসদ নির্বাচন আছে, আমরা আমাদের জনগণকে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এইসব অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং আমরা এখানে ২ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করি। আর একই সাথে যে সমস্ত জিনিসগুলো আমরা অভিযান থেকে রিকভার করতে পেরেছি, তার মধ্যে একটি বিদেশি পিস্তল এবং এছাড়াও কিছু দেশীয় অস্ত্র রয়েছে। তাছাড়াও তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা জানতে পারি যে তাদের একটি পরিকল্পনা ছিল নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন বানচাল করার ব্যাপারে তাদের একটি বড় পরিকল্পনা ছিল এবং যাকে কেন্দ্র করেই তাদের এই বিরুদ্ধে অভিযানটি পরিচালনা করা হয়।